সেসব খাল বন্ধ করে কালভার্ট তৈরি করা হচ্ছে, পানি অপসারণের জায়গা না রেখে জায়গা ভরাট করে দখল করে নানা রকম ব্যবসা বাণিজ্য করা হচ্ছে। এখানে কঠোর নজরদারির কথা বারবার আমরা বলছি। আমরা মনে করি গোটা সিলেট অঞ্চল সহ সারা দেশের মানুষ একসঙ্গে জাতীয়তা হওয়া জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী একজন পরিবেশ বান্ধব প্রধানমন্ত্রী, তিনি যখন কথা বলেন সে কথা বাস্তবায়ন না হলে আমরা ধরে নিই যে আমাদের কথা কখনোই বাস্তবায়ন হবে না। আমি মনে করি সরকারের যারা আছেন, এ বিষয়ে যারা কথা বলছেন, কাজ করছেন, তাদের প্রত্যেককে এই ব্যাপারে খুব জরুরিভাবে কাজ করা দরকার। কারণ হচ্ছে এখনো পর্যন্ত পানি আসার যে সময়সূচি বাকি রয়ে গেছে। ইতিমধ্যেই ভারতের যে পানি বাংলাদেশে প্রবেশ করেছে, এটি প্রতি বছরই প্রবেশ করে, যাকে আপনার ঠিকই বলেছেন। এই যে প্রবেশ করা মানে আমরা আমাদের ব্যবস্থাপনা কি হবে? বাংলাদেশ উন্নয়ন হচ্ছে মধ্যম উন্নয়নের দেশ হচ্ছে, আয়ের দেশ হচ্ছে, সেখানে কিন্তু আমাদের উচিত বন্যা প্রবণ দেশে পানি বান্ধব, নদী বান্ধব, খাল বান্ধব, পরিবেশ বান্ধব উন্নয়ন সেসব না দেখে যখন আমরা অট্টালিকা দেখি রড সিমেন্ট লোহা বালু দিয়ে যা তৈরি করা হচ্ছে সেসবকে উন্নয়ন বলা হচ্ছে। আমি মনে করি যে মানুষগুলো এখনো কষ্ট আছেন, ঈদের সময় তাদের দিন কেমন কেটেছে আমরা ফেসবুকে দেখছি, নিউজে দেখছি। যারা যেখানে আছেন সবাই দয়া করে তাদের দিকে হাত বাড়িয়ে দেবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। আমরা এখান থেকে যে আহ্বানটি জানাচ্ছি সেটি আমাদের সরকার এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের এই দায়িত্ব রয়েছে যে এই দেশের জনগণকে রক্ষা করার জন্য, পানির হাত থেকে বাঁচার জন্য, বন্যার হাত থেকে বাঁচার জন্য আমরা একে অপরের সঙ্গেই থাকবো, পাশেই থাকবো। আর অঞ্চলবাসীর সঙ্গে আমরা আছি, শেষ পর্যন্তই থাকবো। ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন জনাব ইমতেসাজ আহমেদ চৌধুরী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি খুব সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলি। মানব সৃষ্ট আমাদের ভারাক্কা বাঁধ ভারত তৈরি করে পুরো বাংলাদেশটাকে পানিতে মাছে, আর বাংলাদেশের সরকার এবং আমরা মিলে সেই মিঠামাই রাস্তা প্রস্তুত করে সেখানে কালভার্ট কম দিয়ে আমরা আরেকটা আমাদের সমস্যা সৃষ্টি করেছি। তো আমি সংক্ষিপ্ত আকারে একথাই বলবো, অনেক বক্তব্য অনেক কথা দেখেছেন। এই মিঠামাইন ৪৭ কিলোমিটার রাস্তা প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। কোটি কিছু মানুষ, ১০,০০০ মানুষের হয়তো উপকার হয়েছে, রাস্তাঘাট শর্টকাট তারা আসতে পারে। কিন্তু বৃহত্তর বিভাগের ১ কোটির উপরে যে মানুষ আজকে কি মানবতার জীবনযাপন করছেন, এদিকে সরকারকে লক্ষ্য করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এই মানব সৃষ্ট এই রাস্তাটাকে আপনারা আরো বেশি বেশি করে কালভার্ট বানান, আরো বেশি বেশি করে ব্রিজ তৈরি করুন, যাতে পানিটা শীঘ্রই নেমে যেতে পারে। আপনারা যদি যান লক্ষ্য করবেন মিঠামাইন সেই রাস্তার ওই পাশটা পানি নাই, এই পাশে পানির উপর ভাসছে। এতেই স্পষ্ট প্রমাণিত একমাত্র এই রাস্তাটাই আমাদের সমস্যার সৃষ্টি। আরেকটা ব্যাপারে আমি এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও যারা আছেন প্রেস মিডিয়াতে, আমাদের সিলেট বিভাগে আমরা 18 জন এমপি বর্তমান সরকারকে উপহার দিয়েছি, মেয়র উপহার দিয়েছি। সিলেট শহরের একটা সমস্যা এই ফাঁকে আমি বলতে চাই, 3 দিনের বৃষ্টি হইলেই সিলেট শহর পানির তলে চলে যায়। লোকে বলে সুরমা কুশিয়ারা নাকি উঁচা, সিলেট শহর নিচা। এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। আমাদের সুরমা কুশিয়ারা নদী খনন করার জন্য সিলেটের মেয়র সাহেব প্রতিজ্ঞাবদ্ধ। উনি বলেছিলেন উনি মেয়র হওয়ার সাথে সাথে খনন করবেন, কিন্তু তাহারও কোনো লক্ষণ দেখিতে পাইতেছি না। আমি এই দুটি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।